আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, রান্নায় চলে যাই। আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি, আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন। তো এরপর আমি হলুদ দিয়েছি সামান্য এবং হাফ টিস্পুনের মতো মরিচের গুঁড়া দিলাম, লবণ দিয়ে আমি ভালো করে এই চিংড়ি মাছ মেখে নেব। তো এখনও যারা লাইক দেননি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, আমি লবণ দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে আমি 5 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিব। আপনারা চাইলে খোসা সহ নিতে পারেন চিংড়ি মাছ। আমি খোসা নেইনি, কারণ বেবিরা খাবে, বেবিরা খোসা পছন্দ করে না, সেজন্য আমি নেইনি। তো এবার আমি এই চিংড়ি মাছ ম্যারিনেট করে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো, বেশিক্ষণ রাখা লাগবে না। তো এবার চলে যাচ্ছি চুলায়। আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি সরিষার তেল দিয়ে রান্না করছি। সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি মজা হয়। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি কিছুক্ষণ এই চিংড়ি মাছগুলো ভেজে নেব, বেশিক্ষণ ভাজবো না। বেশিক্ষণ ভাজলে চিংড়ি মাছ রাবারের মতো হয়ে যাবে। আমি মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি, আপনারা চাইলে বড় সাইজের চিংড়ি মাছ দিয়ে এই মালাইকারি রেসিপিটা করতে পারেন। তো ভিউয়ার্স, আমি 2-3 মিনিটের মতো ভেজে নিলাম, বেশিক্ষণ ভাজবো না। তো আমি উঠিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো। এ পর্যায়ে যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। একই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 3 টেবিল চামচের মতো। তো লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা একটু বেশি দিলে ভালো হয়, আমি 3 টেবিল চামচের মতো দিয়েছি। আদা বাটা দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, কারণ আগেই দিয়েছি সেজন্য কম দিলাম। দারচিনি দিয়ে দিচ্ছি, এলাচ দিয়ে দিচ্ছি। এরপরে 1 চা চামচের মতো মরিচের গুঁড়া দিলাম। আপনারা আপনাদের মতো ঝাল দিয়ে নেবেন। আমার বেবিরা খাবে সেজন্য আমি ঝাল কম দিচ্ছি। তো এই মশলা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি আমার মতো করে রান্না করে নিচ্ছি, কোনো ভুল হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবার দিয়ে দিচ্ছি একটা পেস্ট, সেটি হচ্ছে এখানে আমি কাজু বাদাম নিয়েছি এবং পেস্তা বাদাম নিয়েছি, তারপরে হচ্ছে 2টা পেঁয়াজ নিয়েছি, নিয়ে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। তো পেস্ট দিয়ে দিলাম, পেস্ট দিয়ে আমি আবারও ভালো করে এই মশলা কষিয়ে নিব। আপনারা চাইলে শুধু নারকেলের দুধ দিয়ে এই রান্নাটি করা যায়, আপনারা আপনাদের মতো করে নেবেন। আমি আমার মতো রান্না করে নিচ্ছি। তো আমি মশলা কষিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা একটু পরে দিয়েছি। তো রসুন বাটা দিয়ে আমি নেড়েচেড়ে এই মশলা কষিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, মশলা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব নারকেলের দুধ। এখানে 2 কাপের মতো নারকেলের দুধ আছে, 2 কাপের একটু কম হবে। তো নারকেলের দুধ দেওয়ার পরে আমি আবারও দিয়ে দিচ্ছি গরুর দুধ। গরুর দুধ 2 কাপের একটু কম আছে। তো দুধ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি এবং ফুটিয়ে নিচ্ছি। বলক উঠে গেছে, আমি কিছুক্ষণ বলক তুলে নেড়েচেড়ে নিচ্ছি। এরপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তো ভিউয়ার্স, চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। এর ভিতরে আর একটু পেঁয়াজ বাটা দিলে ভালো হয়, তো আমার মনে হয় পেঁয়াজ বাটা একটু কম হয়েছে।
তো ভিউয়ার্স আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। এবং দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম 4-5টা, ফ্লেভারটা সুন্দর হবে। তো আমি আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করে ফিরে আসলাম। তো এবার 1 চা চামচের মতো ঘি দিয়েছি এবং হাফ টিস্পুনের মতো দারচিনি গুঁড়া দিয়েছি। নামানোর আগ দিয়ে আমি এগুলো দিয়েছি। তো ভিউয়ার্স 2-3 মিনিট রান্না করে আমি এই চিংড়ি মাছের মালাইকারি নামিয়ে নিব। আমার চিংড়ি মাছের মালাইকারি রান্না করা হয়ে গেছে। একটু ঝোল ঝোল রাখবো, আমি বেশি শুকাবো না। আপনারা চাইলে আর একটু শুকাতে পারেন, তবে এই গ্রেভিটা খেতে খুবই মজা হয়, সেজন্য আমি এরকমই রেখে দিয়েছি। তো ভিউয়ার্স আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে, আপনারা কমেন্টে জানাবেন। মাশাআল্লাহ, খেতে খুবই মজা হয়েছিল এই চিংড়ি মাছের মালাইকারি। আমি আমার মতো করে রান্না করেছি, আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন বা আপনাদের মতো করে রান্না করে নিতে পারেন। তো ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন।